আস্ক এন্ড অ্যান্সার যে চ্যাপ্টারটা আছে এটার 4.3 যে অ্যাক্টিভিটিস আছে সেটা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখে নেই। এখানে বলছে যে কাজটা করতে হবে ইন পেয়ার অর গ্রুপসে। রিড দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস অফ দ্য স্টোরি কাউন্ট ওয়াইজলি। স্টোরিটা আছে কাউন্ট ওয়াইজলি, এটা আমরা অলরেডি পড়েছি। ক্যাটাগরিজ দেম ইন ফলোইং টু কলামস। দুইটা কলামে এই বাক্যগুলা আলাদা করতে হবে। দেন ডিসকাস দ্য পারপোজেস অফ দ্য সেন্টেন্স। তখন ওই সেন্টেন্সগুলোর উদ্দেশ্য আমাদেরকে ব্যক্ত করতে হবে। তো এখানে দেখছেন যে এভরি ওয়ান ইন দ্য কোর্টরুম বিকাম পাজলড। এটার উদ্দেশ্য কি? স্টেট দ্য পজিশনস অফ দ্য কোর্ট। এই বাক্য দ্বারা কোর্টে সবার অবস্থা বুঝিয়েছে। আবার হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি, এই প্রশ্ন দ্বারা দ্য এম্পায়ার আস্কস দ্য কোয়েশ্চেনস টু নো দ্য নাম্বার অফ দ্য ক্রোজ ইন দ্য সিটি। এটার উদ্দেশ্য হচ্ছে বাবর এম্পায়ার সম্রাট জানতে চেয়েছেন যে শহরে কতগুলা কাক আছে। আচ্ছা, এমনি ভাবে প্রথমটা তো আমরা বুঝলামই। দ্বিতীয়টা হচ্ছে যেমন বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট আপ টু দ্য আকবর। বীরবল হাসলেন এবং আকবরের কাছে গেলেন। এই বাক্য দ্বারা কি উদ্দেশ্য? বীরবল ওয়াজ হ্যাপি অ্যাজ হি নিউ দ্য অ্যান্সার। বীরবল হ্যাপি কারণ সে অ্যান্সারটা জানে। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ দ্য সিটি? তো এই কোশ্চেন তো এটা ইন্টারোগেটিভ, এটা দ্বারা কি বোঝায়? অ্যাডভাইজার ওয়ান্টেড টু নো আদার্স ওপিনিয়ন। তিনি অন্যদের ওপিনিয়ন জানতে চেয়েছেন। হি অ্যানাউন্স দ্য অ্যান্সার। এখানে এই বীরবল ইনফর্ম দ্য নাম্বার অফ দ্য বার্ডস। বীরবল বার্ডস এর যে নাম্বারটা আছে সেটা তথ্যপত্র নিয়ে বুঝিয়েছেন। হোয়াট ইজ দ্য ম্যাটার, এটা দ্বারা এটার উদ্দেশ্য কি? বাক্যের উদ্দেশ্য কি? ওয়ান্ট টু নো হোয়াই এভরিওয়ান ওয়াজ টকিং, কেন সবাই কথা বলছে। এরপরে ইফ দেয়ার আর মোর দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দ্যাম ফ্রম দ্য নিয়ার বাই সিটিজ। তো এটা দ্বারা কি বুঝিয়েছে? বাক্যটা এক্সপ্রেসেস দ্য লজিক বিং বাট দেন বীরবল টোল্ড ক্যান আই টেল। এটা দ্বারা তিনি পারমিশন বুঝিয়েছেন। তাহলে প্রত্যেকটা দ্বারা কিন্তু এটা দ্বারা যেমন এই বাক্য দ্বারা লজিক বুঝিয়েছেন, এই বাক্য দ্বারা সেক পারমিশন বুঝিয়েছেন। এমনি ভাবে আগে যে বাক্য এটা হচ্ছে ওয়ান্টেড টু নো এভরিওয়ানস টকিং, এটা দ্বারা বুঝিয়েছেন যে ইনফর্ম দ্য নাম্বার অফ দ্য বার্ড। এমনি প্রত্যেকটা বাক্যের কিন্তু এখানে বলছে হ্যাপি নিউ দ্য অ্যান্সার। আর এটা হচ্ছে কি? নো আদার্স ওপিনিয়ন। প্রত্যেকটা বাক্যের কিন্তু উদ্দেশ্য রয়েছে। হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, এই বাক্য দ্বারা কি বুঝিয়েছে? মেন্টাল স্টেট। আর পরে হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রোজ, এটা দ্বারা কি বুঝিয়েছে? প্রসেস অফ কাউন্টিং, প্রসেস অফ